আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের বড়া। খুবই মজা এবং খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাল থেকে কিভাবে তালের রস নিতে হয় তার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখে নিই তালের বড়া রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, সুজি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ, চিনি নিয়েছি হাফ কাপ, তাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, গুঁড়ো দুধ নিয়েছি 1/4 কাপ। তো এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি তাল। আমি খুব সহজ ওয়েতে দেখাচ্ছি, তাই এখানে আমি চালের গুঁড়ো বা নারকেল দেইনি, আপনারা চাইলে চালের গুঁড়ো বা নারকেল দিয়েও তৈরি করতে পারেন। তো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন। আমি তালের সাথে আগে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব, কারণ চিনিটা একটু গলতে সময় লাগে। তালের সাথে চিনিটা মেশানো হয়ে গেছে, চিনি গলে গেছে। এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। সুজিটাকেও তালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব ময়দা। ময়দা আমি অল্প অল্প দিয়ে এটাকে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 চা চামচের মতো বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটাই দিবেন, বেকিং সোডা দিবেন না। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এখানে বাকি হাফ কাপ ময়দাটাও দিয়ে দিচ্ছি। টোটাল 1 কাপ ময়দা লেগেছে আমার। ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে কিছুটা ময়দা লাগবে তাহলে দিতে পারেন। আর এইটাকে কখনোই শক্ত করতে যাবেন না, এই যে এরকমটাই রাখবেন। তো এখন এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব, তাহলে সুজিটা ফুলে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট রেস্টে রাখার কারণে সুজিগুলো কিন্তু ফুলে উঠেছে। তো এখন এগুলো ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পিঠা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নিব। দিয়ে দিচ্ছি তালের বড়া ছোট ছোট করে। তালের বড়াগুলো ভাজতে হবে জালটা মিডিয়াম টু লোতে রেখে। তো সবগুলো দেওয়া হয়ে গেছে, একটু ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি। বেশি ভাজতে যাবেন না, হালকা ব্রাউন কালার আসলেই বড়াগুলো তুলে নেবেন। তো আমার তালের এই বড়াগুলো হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এতে হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই তো তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গেল মচমচে তালের বড়া। তালের বড়া খুবই মজা, তৈরি করে দেখেন এক নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা কিন্তু তাল শেষ হওয়ার আগেই তৈরি করে ফেলুন তালের বড়া। আমি কিন্তু আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কতটা সফট হয়েছে এবং ভিতরটাও হয়েছে। দেখুন ভিতরটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং পিঠাটা অনেকটাই সফট হয়েছে। তালের বড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।